হাদিস শরীফের অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কুরআন শরীফ শিক্ষা করো, অতঃপর উহা পাঠ করো। কারণ যে ব্যক্তি কুরআন শরীফ শিক্ষা করে এবং পাঠ করে আর তাহাজ্জুদে উহা পাঠ করিতে থাকে, তাহার উদাহরণ সেই খোলা তলির ন্যায় যাহা মেশক দ্বারা পরিপূর্ণ রহিয়াছে, যাহার খুশবু সমস্ত ঘুরে ছড়াইয়া যায়। আর যে ব্যক্তি কুরআনে করিম শিক্ষা করিল, অতঃপর কুরআনে করিম তাহার সিনায় থাকা সত্ত্বেও সে ঘুমাইয়া থাকে, অর্থাৎ উহা তাহাজ্জুদে পাঠ করে না, তাহার উদাহরণ সেই মেশকের তলির ন্যায় যাহার মুখ বন্ধ করিয়া রাখা হইয়াছে। ফায়দা, কুরআনে করিমের উদাহরণ মেশকের ন্যায় এবং হাফিজের সিনা সেই তলির ন্যায় যাহা মেশক দ্বারা পরিপূর্ণ থাকে। অতএব কুরআনে করিমের তিলাওয়াতকারী হাফিজ সেই মেশকের তলির ন্যায় যাহার মুখ খোলা রহিয়াছে, আর যে তিলাওয়াত করে না সে মুখ বন্ধ মেশকের তলির ন্যায়। অন্য হাদিসে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে মুমিন কুরআন শরীফ পাঠ করে তাহার উদাহরণ কমলা লেবুর ন্যায়, উহার খুশবু উত্তম এবং স্বাদও মনোরম। আর যে মুমিন কুরআনে করিম পাঠ করে না, তাহার উদাহরণ খেজুরের ন্যায়, যাহার খুশবু তো নাই তবে স্বাদ মিষ্টি। আর যে মুনাফিক কুরআন শরীফ পাঠ করে, তাহার উদাহরণ সুগন্ধযুক্ত ফুলের ন্যায়, যাহার খুশবু উত্তম কিন্তু স্বাদ তিক্ত। আর যে মুনাফিক কুরআন শরীফ পাঠ করে না, তাহার উদাহরণ মাকাল ফলের ন্যায়, যাহার খুশবু মুটেও নাই আর স্বাদ তিক্ত। ফায়দা, মাকাম খরবুজা জাতীয় ফল বিশেষ, যাহা দেখিতে সুদৃশ্য অথচ স্বাদ অত্যন্ত তিক্ত হয়। অন্য হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কুরআনে করিমের এক হরফ পড়িবে, তাহার জন্য এক হরফের বিনিময়ে এক নেকি, আর এক নেকির সওয়াব 10 নেকির সওয়াব পাওয়া যায়। আমি ইহা বলি না যে আলিফ লাম মিম সম্পূর্ণ এক হরফ, বরং আলিফ এক হরফ, লাম এক হরফ এবং মিম আরো এক হরফ, অথচ এখানে 3 হরফ রহিল, উহার বিনিময়ে 30 নেকি পাওয়া যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে আপনারারে বেশি বেশি তিলাওয়াত করার তৌফিক দেখো। আমিন।